ওং পরমাত্মানে নমঃ। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, সপ্তদশ পরিচ্ছেদ, শ্রী রামলাল প্রভৃতির গান ও শ্রী রামকৃষ্ণের সমাধি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ গান গাহিতে বলিলেন। রামলাল ও কালীবাড়ির একটি ব্রাহ্মণ কর্মচারী গাহিতেছেন। সঙ্গতের মধ্যে একটি মায়ের ঠেকা। হৃদি বৃন্দাবনে বাস কর যদি কমলাপতি, ওহে ভক্তিপ্রিয় আমার ভক্তি হবে রাধা সতী। মুক্তি কামনা আমারই হবে বৃন্দে গোপনারী, দেহ হবে নন্দের পুরী, স্নেহ হবে মা যশোমতী। আমার ধর ধর জনার্দন, পাপ ভার গোবর্ধন, কামাদি ছয় কংসচরে, ধ্বংস কর সম্প্রতি। বাজায়ে কৃপা বাঁশরি, মন ধেনুকে বশ করি, তিষ্ট হৃদি গোষ্ঠে পুরাও ইষ্ট এই মিনতি। আমার প্রেম রূপ যমুনা কূলে, আশা বংশী বটমূলে, সদাস ভেবে হৃদয় সদয় ভাবে সতত কর বসতি। যদি বল রাখাল প্রেমে বন্দি থাকি ব্রজধামে, জ্ঞানহীন রাখাল তোমার দাস হবে হে দাসরথী। 2 নবনীরদ বরণ কিসে গণ্য শ্যাম চাঁদ রূপ হেরে, করেতে বাঁশি অধরে হাসি, রূপে ভুবন আলো করে। জড়িত পীত বসন তড়িত যিনি অম্লমল, আন্দোলিত চরণাবিধি হৃদি সরোজে বনমাল। নীতি যুবতী জাতি কুল, আলো করে যমুনা কুল। নন্দকুল চন্দ্র যত চন্দ্র যিনি বিহরে, শ্যাম গুণধাম পশি হাম হৃদি মন্দিরে। প্রাণ মন জ্ঞান সখী হরে নীল বাঁশির স্বরে, গঙ্গা নারায়ণের যে দুঃখ সে কথা বলিব কারে। জানতে যদি দেব যেতে গো সখী যমুনার জল আনিবারে, শ্যামা পদ আকাশেতে মন ঘড়ি খান উড়িতেছিল, কলুষের কু বাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। ঈশ্বর লাভের উপায় অনুরাগ, গোপী প্রেম। অনুরাগ বাঘ। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে, তেমনি অনুরাগ বাঘ কাম ক্রোধ ইত্যাদি সব রিপুদের খেয়ে ফেলে। ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধাদি থাকে না। গোপীদের ওই অবস্থা হয়েছিল। কৃষ্ণে অনুরাগ, আবার কাছে অনুরাগ। অঞ্জন শ্রীমতী বলেছেন, সখী চতুর্দিক কৃষ্ণময় দেখছি। তারা বললে, সখী অনুরাগ রঞ্জন চোখে দিয়েছ তাই ওরূপ দেখছ। ওরূপ আছে যে ব্যাঙের মুন্ডু পুড়িয়ে কাজল তৈয়ারি করে, সেই কাজল চোখে দিলে চারিদিক সর্পময় দেখে। যারা কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে, ঈশ্বরকে একবারও ভাবে না, তারা বদ্ধজীব। তাদের নিয়ে কি মহৎ কাজ হবে? যেমন কাকে ঠকানো যায়, ঠোকরানো যায়, আম ঠাকুর সেবায় লাগা যায় না। কাকে ঠোকরানো আম ঠাকুর ভগবানের সেবায় লাগে না, নিজের খেতেও সন্দেহ। বদ্ধজীব, সংসারী জীব। এরা যেমন গুটি পোকা, মনে করলে ছোট কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু নিজের ঘর বানিয়েছে, ছেড়ে আসতে মায়া হয়, শেষে মৃত্যু। যারা মুক্তজীব তারা কামিনী কাঞ্চনের বশ নয়। কেন কোনো গুটি পোকা অত যত্নের গুটি কেটে বেরিয়ে আসে, কিন্তু সে দু একটা মায়াতে ভুলিয়ে রাখে। দু একজনের জ্ঞান হয়, তারা মায়ার ভেলকিতে ভোলে না, কামিনী কাঞ্চনের বশ হয় না। আতর ঘরের ধুল হাঁড়ির খোলা যে পায়ে পড়ে, তার বাজিকরের ড্যাম ড্যাম শব্দের ভেলকি লাগে না। বাজিকর কি করছে সে ঠিক দেখতে পায়। সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধ। কেউ কেউ অনেক কষ্টে ক্ষেত্রে জল ছেঁচে আনতে পারলে ফসল হয়। কারো জল ছেঁচতে হলো না, বৃষ্টির জলে ভেসে গেল, কষ্ট করে জল আনতে হলো না। এই মায়ার হাত থেকে এড়াতে গেলে কষ্ট করে সাধন করতে হয়। কৃপা সিদ্ধের কষ্ট করতে হয় না, সে কিন্তু দু একজনা। আর নিত্য সিদ্ধ, এরা জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়ে আছে। যেমন ফোয়ারা বুঝে আছে, মিস্ত্রি এটা খুলতে ওটা খুলতে ফোয়ারাটাও খুলে দিলে আর ফরফর করে জল বেরোতে লাগলো। নিত্য সিদ্ধের প্রথম অনুরাগ তখন লোকে দেখে, তখন অবাক হয়, বলে এত ভক্তি বৈরাগ্য প্রেম কোথায় ছিল? ঠাকুর অনুরাগ কথা বলছিলেন, অনুরাগের কথা, গোপীদের অনুরাগের কথা। আবার গান হইতে লাগিল। রামলাল গাহিতেছেন, নাথ তুমি সর্বস্ব আমার,
প্রাণাধার সারাৎসার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবিনে বলিবার আপনার। তুমি সুখ শান্তি সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল। তুমি বাসগৃহ আরামের স্থল, আত্মীয় বন্ধু পরিবার। তুমি ইহকাল তুমি পরিত্রাণ, তুমি পরকাল স্বর্গধাম। তুমি শাস্ত্রবিধি গুরুকল্পতরু, অত্যন্ত সুখেরও আধার। তুমি হে উপায় তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা তুমি উপাস্য। দণ্ডদাতা পিতা স্নেহময়ী মাতা, ভবার নবে কর্ণধার। শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি। আহা কি গান, তুমি সর্বস্ব আমার। গোপীরা অক্রূর আসবার পর শ্রীমতীকে বললে, রাধে তোর সর্বস্ব ধন হরে নিতে এসেছে। এই ভালোবাসা, ভগবানের জন্য এই ব্যাকুলতা। আবার গান চলিতে লাগিল। ধরো না রথচক্র, রথ কি চক্রে চলে, যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। প্যারি কার তরে আর গাঁথো হার সযতনে। গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধি সিন্ধু মধ্যে মগ্ন হইলেন। ভক্তেরা এক দৃষ্টি ঠাকুরের দিকে অবাক হইয়া দেখিতেছেন, আর সাড়া শব্দ নাই। ঠাকুর সমাধিস্থ, হাত জোর করিয়া বসিয়া আছেন, যেমন ফটোগ্রাফ দেখা যায়। কেবল চক্ষের বাহিরের কোণ দিয়া আনন্দ ধারা পড়িতেছে। ঈশ্বরের সহিত কথা, শ্রীরামকৃষ্ণের দর্শন, কৃষ্ণ সর্বময়। অনেকক্ষণ পরে ঠাকুর একটু প্রকৃতিস্থ হইলেন, কিন্তু সমাধির মধ্যে যাকে দর্শন করিতেছেন তার সঙ্গে কি কথা কহিতেছেন একটি আধটি কেবল ভক্তদের কানে পৌঁছেতেছে। ঠাকুর আপনা আপনি বলিতেছেন, তুমি আমি, আমি তুমি, তুমি খাও তুমি আমি খাও, বেশ কিন্তু করছো। এ কি নেবা লেগেছে, চারিদিকেই তোমাকে দেখছি। কৃষ্ণ হে দীনবন্ধু প্রাণবল্লভ গোবিন্দ, প্রাণবল্লভ গোবিন্দ বলিতে বলিতে আবার সমাধিস্থ হইলেন। ঘর নিস্তব্ধ। ভক্তগণ মহাভাবময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অতৃপ্ত নয়নে বারবার দেখিতেছেন। অষ্টাদশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের ঈশ্বরাবেশ, তাহার মুখে ঈশ্বরের বাণী। শ্রীযুক্ত অধর সেনের দ্বিতীয় দর্শন, গৃহস্থের প্রতি উপদেশ। শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ। ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট। শ্রীযুক্ত অধর সেন কয়েকটি বন্ধু সঙ্গে আসিয়াছেন। অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট। ঠাকুরকে এই দ্বিতীয় দর্শন করিতেছেন। অধরের বয়স 29-30। অধরের বন্ধু শারদাচরণ পুত্রশোকে সন্তপ্ত। তিনি স্কুলের ডেপুটি ইন্সপেক্টর ছিলেন, পেনশন লইয়া, এবং আগেও একটি সাধন ভোজন করিতেন। বড় ছেলেটি মারা যাওয়াতে কোনরূপে সান্ত্বনা লাভ করিতে পারিতেছেন না, তাই অধর ঠাকুরের নাম শুনাইয়া তাহার কাছে লইয়া আসিয়াছেন। অধরের নিজেরও ঠাকুরকে দেখিবার অনেক দিন হইতে ইচ্ছা ছিল। সমাধিভঙ্গ হইল। ঠাকুর দৃষ্টিপাত করিয়া দেখিলেন একঘর লোক তাহার দিকে চাহিয়া রহিয়াছেন। তখন তিনি আপনা আপনি কি বলিতেছেন? ঈশ্বর কি তার মুখ দিয়ে কথা কহিতেছেন, উপদেশ দিতেছেন? শ্রীরামকৃষ্ণ, বিষয় লোকের জ্ঞান কখনো দেখা দেয় একবার দীপশিখার ন্যায়, না না, সূর্যের একটি কিরণের ন্যায়। ফুটো দিয়ে যেন কিরণটি আসছে। বিষয় লোকের ঈশ্বরের নাম করা অনুরাগ নাই। বালক যেমন বলে, তোর পরমেশ্বরের দিব্যি। খুড়ি জেঠির কোদল শুনে পরমেশ্বরের দিব্যি শিখেছে। বিষয় লোকেদের রোগ নেই, হলো না, না হলো, না হলো। জলের দরকার হয়েছে, কূপ খুঁড়েছে, খুঁড়তে খুঁড়তে যেমন পাথর বেরোলো অমনি জায়গাটা ছেড়ে দিল। আর এক জায়গায় খুঁড়তে গিয়ে বালি পেয়ে গেল, কেবল বালি পেলায় সেখানটাও ছেড়ে দিল। যেখানে খুঁড়তে আরম্ভ করছে সেখানেই খুঁড়বে, সেখানেই জল পাবে। জীবে যেমন কর্ম করে তেমনি ফল পায়। তাই গানে আছে, দোষ কারো নয় গো মা, আমি সখাত শরীরে ডুবে মরি শ্যামা। তাই আমি আমার জ্ঞান বিচার করতে গেলে যাকে আমি আমি করছো, দেখবে তিনি আত্মা বই কেউ নয়। বিচার করো তুমি শরীর না মাংস না আর কিছু, তখন দেখবে তুমি কিছু নও, তোমার কোনো উপাধি নেই। তখন আবার আমি কিছু করি নাই, আমার দোষও নাই, গুণও নাই, পাপও নাই, পুণ্যও নাই। এটা সোনা, এটা পেতল, এর নাম অজ্ঞান। সব সোনা, এর নাম জ্ঞান। ঈশ্বর দর্শনের লক্ষণ। ঈশ্বর দর্শন কি অবতার?
রামকৃষ্ণ কি অবতার? ঈশ্বর দর্শন হলে বিচার বন্ধ করে দেয়। ঈশ্বর লাভ হয়েছে অথচ বিচার করছে, তাও আছে। কি কেউ ভক্তি নিয়ে তার নাম গুণকীর্তন করছে? ছেলে কাঁদে কতক্ষণ, যতক্ষণ না স্তন পান করতে পায়, তারপরই কান্না বন্ধ হয়ে যায়। কেবল আনন্দ, আনন্দে মার দুধ খায়। তবে একটি কথা আছে, খেতে খেতে মাঝে মাঝে খেলা করে, আবার হাসে। তিনি সব হয়েছেন, তবে মানুষে তিনি বেশি প্রকাশ। যেখানে সত্যশুদ্ধ বালকের স্বভাব, হাসে কাঁদে নাচে গায়, সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান। পুত্র শোক জীব সাজ ও সমরে। ঠাকুর অধরের কুশল পরিচয় লইলেন। অধর তাহার পুত্র শোকের কথা নিবেদন করিলেন। ঠাকুর আপনার মনে গান করিতেছেন, জীব সাজ ও সমরে, রণবেশে কালো প্রবেশে তোর ঘরে। ভক্ত রথে চড়ি লয়ে তৃণ জ্ঞান তৃণ, রসনা ধনুকে নিয়ে দিয়ে প্রেম গুণ। ব্রহ্মময়ীর নাম ব্রহ্ম অস্ত্র তাহে সন্ধান করে। আর এক যুক্তি রণে চাই না রথরথী, শত্রু নাশে জীব হবে সুসঙ্গতি। রণভূমি যদি করে দাশরথী, ভাগরথীর তীরে। কি করবে? এই কালের জন্য প্রস্তুত হও। কাল ঘরে প্রবেশ করেছে, তার নাম রূপ অস্ত্র লয়ে যুদ্ধ করতে হবে। তিনিই কর্তা। আমি বলি যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার। তাকে মোক্তারি দাও। ভালো লোকের ওপর ভার দিলে অমঙ্গল হয় না। তিনি যা হয় করুন। যা সুখ তা সুখ হবে না গো আত্মজ। রাবণ বধ হলো, লক্ষ্মণ দৌড়ে গিয়ে দেখেন যে হাড়ের ভিতর এমন জায়গা নেই যেখানে ছিদ্র নেই। তখন বললেন, রাম, তোমার বাণীর কি মহিমা! রাবণের শরীরে এমন কোনো স্থান নেই যেখানে ছিদ্র না হয়েছে। তখন রাম বললেন, হাড়ের ভিতর ভিতর যেসব ছিদ্র দেখছো, ও বাণের জন্য নয়, শোকে তার হাড় জর্জর করেছে। সেই ছিদ্রগুলি এই শোকের চিহ্ন, হাড় বিদীর্ণ করেছে। তবে এসব অনিত্য। গৃহ পরিবার সন্তান দুদিনের জন্য। তাল গাছই সত্য, দু একটা তাল খসে পড়েছে, তার আর দুঃখ কি? ঈশ্বরের তিনটি কাজ করেছেন, সৃষ্টি স্থিতি প্রলয়। মৃত্যু আছেই, প্রলয়ের সময় সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। মা কেবল সৃষ্টির বীজগুলি কুড়িয়ে রেখে দেবেন, আবার নতুন সৃষ্টির সময় সেই বীজগুলি বার করে দেবেন। গিন্নিদের যেমন নেতা কাঁথার হাড়ি থাকে, সকলের হাস্য। তাতে শশা বিচি, সমুদ্রের ফেনা, নীল বড়ি ছোট ছোট পুল্লিতে বাঁধা থাকে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে 49 পরিচ্ছেদ শুনতে পাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ও ওং পরমাত্মনে নমঃ।